আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় সরকার বলছে 30 জন মারা গেছে। কতজন মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা দুঃখ, কত পরিবার শেষ হয়ে গেল, পদপিষ্ট হয়ে গেল। সরকার নাকাম তাদেরকে সুরক্ষা দিতে। আজকে গদি মিডিয়ারা উঠে পড়ে লেগেছে এটাকে ঢাকার লেগে, প্রশাসনের গাফলতিটা দেখেনি। আসসালামু আলাইকুম। পেছনে কিছু হিন্দু ভাই বসে আছে মনে হয়, নাকি অমুসলিম ভাই এসছে। এগুলো সব টুপি মাথায় দিয়ে ওরা বসে আছে। জি জি বলছে, এক্ষুনি সালামের কথা বললে। আমার আগের বক্তা মুকাররির क्या कह रहे थे? সালাম করো। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমার আগে মুকাররির সাহেব বলছিলেন कि जिसको नहीं पहचानते उसको भी सलाम करो जी, लेकिन मेरे बात यह है हमारे देश में तो ज्यादातर हिजड़े वाले सलाम कैसे दे दे, पहचान में नहीं आता ये मुसलमान है कि गैर मुसलमान। আমি একবার মুর্শিদাবাদে জলসায় যাচ্ছি, একটা দোকানে চা খেতে ঢুকলাম। বলে 3 কাপ চা বানাও। তো 10-12টা লোক বসেছিল, সব দাড়ি চাচা, গেঞ্জি পরে, লুঙ্গি। একজন বললে আপনি কি মৌলী সাহেব? আমি বললাম হ্যাঁ। জলসা করেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনি সালাম। আমি বললাম দুবো কি করবে, তোদের তো লেবেল না, বিনা লেবেলের মাল। আমি বললাম তোরা দিলি না? আমার তো লেবেল আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমার লেবেল আছে, তোরা দিলি না? বলে হ্যাঁ সেটাও ঠিক। আমি বললাম বিনা লেবেলের মালকে কি করে দেবো আমি? লেবেল থাকতে হবে। কথাটা বুঝাতে পারলাম? জি জি। ওই জন্যে একটা একটা করে বলবো। আর আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কি করে কাঁথির লোক দাওয়াত দিয়েছে আমাকে। এমনি আমি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আর আপনাদের একড়া ফেকড়ার কিছু লোক চাইছে মালটাকে দাওয়াত করে কোন রকম পেলেই মারবো, কি বুঝলেন? তো অত সহজ নয়, পেছনে গাল দিয়া সহজ, সামনে পড়লে আল্লাহর রহমতে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। এখনো কোনো বাপের বেটা স্টেজে আসতে পারলো না আমার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম আল্লাহর যতগুলো সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীতে যত রাজা বাদশাহ, যতগুলো মানুষ এসছে সৃষ্টিতে, যার কাছে যত পাওয়ারই হোক, যত শক্তিই হোক, আল্লাহ মানুষের জন্য মারাত্মক কথা বলেছেন কোরআনে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানিতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম আল্লাহর যতগুলো সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এবং পৃথিবীতে যত রাজা বাদশাহ যতগুলো মানুষ এসছে সৃষ্টিতে, যার কাছে যত পাওয়ারই হোক, যত শক্তিই হোক, আল্লাহ মানুষের জন্য মারাত্মক কথা বলেছেন কোরআনে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। বেশক বেশক মানুষ দুর্বল, যতই শক্তি আসুক, যতই পাওয়ার আসুক, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিয়েছে। পৃথিবীতে এমন একজন বাদশাহ, কোরআনে আল্লাহ সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফিরাউনের কথা নবীজির কাছে, সব থেকে বেশি। ফিরাউন তার যুগে মিশরের মানুষকে বলেছিল আলা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি শ্রেষ্ঠ। আল্লাহ ফিরাউনের মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে, বেশক অস্তিত্ব মিটিয়েছে। ফিরাউন চেয়েছিল মুসা নবীকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে, তার অস্তিত্ব মিটিয়েছে এবং তাকে এতটা জিল্লাত ভারী মৃত্যু দিয়েছিল, পৃথিবীর কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নাম ফিরাউন কেউ রাখবে না। কথা বলছেন কি ঠিক না ভুল? হ্যাঁ, যেমন আগামী প্রজন্ম, আমাদের দেশে বহু লোক নিজের ছেলের নাম শ্রী নরেন্দ্র দাস মোদী রাখবে, রাখবে না কেউ। কেন? দেশের এত উন্নতি করেছেন উনি। চলুন, কিন্তু গুগলে সার্চ করুন, যারা যুবক আছেন, শিক্ষিত জ্ঞানীগুলি দিকে বলছি, যাদের আলেমদের প্রতি ধারণা খারাপ, তালবিলিমদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, মাদ্রাসার প্রতি, জলসার প্রতি, তাদেরকে বলছি তোমরা গুগলে সার্চ করো। পৃথিবীর বুকে, পৃথিবীতে শুধু ভারত নয়, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান নয়, শুধু আরব কান্ট্রি নয়, গোটা দুনিয়াতে যতগুলো 700 কোটি মানুষ আছে, তার মধ্যে সব থেকে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা গুগল বলছে, আমরা মৌলবীরা বলি না, বেশক আমাদের সমীক্ষা নয়, গুগলের সমীক্ষা। মোহাম্মদ। আর কিয়ামতের পূর্বে আল্লাহর কসম করে বলছি, যার কাছে 1 টাকাও ছিল না নবীজির কাছে, যিনি এতিম, মায়ের গর্ভে বাপ চলে গেছে, 6 বছর বয়সে এতিম হয়েছেন, আইনা সাত্তা সিনিন মাইজাব 6 সাল কথা। আমি যখন 6 বছরের ছিলাম, আমার মা আমিনার সাথে সফর করে ফিরছি, রাস্তায় আমার মা ইন্তেকাল করেছে। তারপরেও আল্লাহর কসম করে বলছি, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন বেশক বেশক। সৃষ্টির শ্রেষ্ঠ। আমার ভাই, নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী পৃথিবীর কোনো মানুষের কাছে প্রার্থনা করেনি, কারুর কাছে হেল্প চাইনি, যদি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নাই আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারো। জ্বালাতে পারেনি। আল্লাহ নমরুদকে জিল্লাত ভরি মৃত্যু দান করেছিল। পৃথিবীতে এখন 15,800 পরমাণু বোমা আছে গোটা পৃথিবী জুড়ে, তার মধ্যে অর্ধেক পরমাণু বোমা কার কাছে? রাশিয়ার কাছে 5,537টা পরমাণু বোমা। সুপার পাওয়ার আমেরিকার কাছে 4,428টা পরমাণু বোমা। চাইনার কাছে 350 পরমাণু বোমা। উত্তর কোরিয়া আছে, ভারতের কাছে 167টা পরমাণু বোমা, 175টা পাকিস্তানের কাছে, বিভিন্ন দেশ মিলিয়ে। তারপরেও আল্লাহর কুদরত, আল্লাহর শিক্ষা মানে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে তোমাদের জন্য হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে যে মুসলমান সুদ খাচ্ছে, এর থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? কেউ হতে পারে। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ হতে পারে?
অথচ দুঃখ কি জানেন, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা খেয়ে ঢুকতে পায় না, এই ঢুকবি না মসজিদে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। কালকে জুম্মার দিন আছে না নাই? কালকে জুম্মা আছে। কতগুলো সুদখোরকে দেখবে হারাম করে আবার ফ্যান্টুসিয়া লাগিয়েছে, আতর দেখবে আতর লাগিয়েছে, কিন্তু তোর ভেতরটা গোটাই গুয়ে ভরে গেছে, সুদ খেয়েছি। আমি কেন বয়ান করছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ইমাম সাহেব কই? কিনারা ইমাম সাহেব আছে। ইমাম সাহেবরা ভয়ে বয়ান করতে পারবে না, চাকরি চলে যাবে। কারা ছাড়াবে? ইমাম সাহেব যদি সুদের বয়ান করে সকালবেলায় সুদ। এই যে আমি বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার চা দোকানগুলো দেখে নেবেন, যতগুলো সুদখোর মাল আছে, ও বাজে হুজুর বে ওকে আবার দাও দেয়, ওই মাল কটা গাল দিবে আমাকে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আমাকে যদি কেউ গাল দেয় সুদ হালাল হবে না। কোরআনের আয়াত পাল্টাবে না, রাসূলের হাদিস পাল্টাবে না। তুমি জেনে রেখে দেবে, মৌলবীকে গাল দেওয়াটা সহজ, আলেমকে গাল দেওয়াটা সহজ, কিন্তু তোমার বাপের 14 পুরুষের হিম্মত নাই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন बेशक, করি। बेशक। नारे तकबीर, नारे तकबीर, कारी यासीन साहब, माशाअल्लाह। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়ায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। बेशक। আমার ভাই, আমি দেখলাম একটা ক্লিপে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন, मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। আমি বললাম मेरे दोस्त, जरा इतिहास उठाकर देखो, तुम तो बड़ी दूर की बात, तुमसे पहले फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। बेशक, बेशक। तुमसे पहले अंग्रेजों ने 200 साल तक राज किया हिंदुस्तान में। गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया। अल्लाहु अकबर। शाह अब्दुल अजीज मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैह ने बताया, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम क्या समझ रहे हो कि 20 लाख और 20 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे? तो ये तुम्हारा खौफ है और कुछ नहीं। बोले क्यों? बोले अल्लाह ने तो कुरान को भेजा, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहुल हाफिज़ून, मैंने कुरान को भेजा और इसके हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह ही ले रहा हूं। बेशक, बेशक। तो उन्होंने, अंग्रेजों ने बताया, कहां पर तुम्हारे अल्लाह ने हिफाजत किया? उसी जगह को तोड़ देंगे। तो बोले सुनो, सारे के दुनिया के सारे कुरान जला दो, लेकिन याद रखना, अगर एक हाफिज कुरान अगर जिंदा रहा तो 100 नहीं 1000 करोड़ कुरान फिर छप के आ जाएगी। जुड़े बेशक। नारे तकबीर, नारे तकबीर। अहले मदारिस, उलमाए किराम, हुफ्फाज़े किराम, नूरानी जलसा कमेटी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।